শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমীর সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ তো রাধা অষ্টমী, তাই আজ কিন্তু অনেক কাজ। তাই আজ অনেক সকাল সকালে ঘুমের থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই যে সকল বাসি কাজগুলো থাকে আমাদের সংসারের, সেগুলোও কিন্তু করা হয়ে গেছে। তারপরেই স্নান করে নিয়েছি, একদম দেরি করিনি। স্নান করে এসে একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো এখানে দেখো, আমি হচ্ছে আমার দিদির মেয়ের সাথে ফোনে কথা বলছিলাম আর ভিডিওর ক্লিপটা নিচ্ছিলাম। তো আজকে যেহেতু 12টার পরে আমি ভোগ লাগাবো, সেই জন্য কিন্তু নিজের হাতেই যেহেতু সব কিছু করবো, তার জন্য একটু সকাল সকালে আয়োজন শুরু করে দিয়েছি। সকাল বলতে এখন কিন্তু 8টা বেজে গেছে। তারপরে এখানে দেখো, আমি সবার প্রথমে রান্নাঘরে চলে এসেছি। তারপরেই কিন্তু সবজিগুলো সবার প্রথমেই বানিয়ে নিয়েছি। সবজির মধ্যে আমি 7 রকমের ভাজা দিয়েছি, আর হচ্ছে কিছু ছোট ছোট করে সবজি বানিয়েছি। এগুলো হচ্ছে খিচুড়ির মধ্যেই দেব, আলাদা করে কোনো সবজি করব না, খিচুড়ির মধ্যেই দিয়ে দিব। তার জন্য ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। সবজিগুলো বানিয়ে রেখে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর হচ্ছে লুচি করব, তার জন্য কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি। আর এইদিকে দেখো, গ্যাসটা কিন্তু আমি ধরিয়ে দিলাম। এক সাইডে আমি জল বসিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। গরম জল হতে হতে এদিকে আমি কড়াই পেতে ডালটা ভেজে নেব। কারণ হচ্ছে ডালটা ফুটবে, তারপরে হচ্ছে আমি চালটা দেব। তো দেখো, দু সাইডে উনুন জ্বালিয়ে দিয়েছি যাতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। সকাল থেকেই কিন্তু মনের মধ্যে অনেকটা আনন্দ ছিল। আনন্দ নিয়েই কিন্তু আমি সমস্ত কাজগুলো করছি। শুধু সকাল থেকে না, কাল রাত থেকে আমি মনে মনে শুধু ভাবছিলাম ঘুমোতেও সময় যে ঠিকঠাক সব কিছু করতে পারবো তো, সব কিছু সময় মতন হবে কি না। শুধু আজকে রাধা অষ্টমী বলে না, জন্মাষ্টমী তো আমার এরকমই মনে হয়েছিল যে আমি সব কিছু ঠিকঠাক পারবো কি না, করতে পারবো কি না, কী করব, কিভাবে সাজাবো, এইরকম কিন্তু সব সময় মাথার মধ্যে ঘুরতো। যাই হোক, নিজের চেষ্টায় যেটুকু আমি পেরেছি সেইটুকুই আয়োজন করেছি, আর সেইটুকু ভক্তি সহকারে আমি ভগবানকে নিবেদন করেছি। জানি না কি করেছি, কতটুকু করতে পেরেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমি সাইডে কড়াইতে ডালটা বসিয়ে দিয়েছিলাম ভেজে, তারপরে জলে ধুয়ে আমি কিন্তু হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর এদিকে হাঁড়িতে কিন্তু জলও গরম হয়ে গেছিলো। তো জলটাও ফুটতে শুরু করেছে, ডালটাও আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডালটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি চালটা দিয়ে দেবো। আর হচ্ছে আতপ চালের খিচুড়ি করব। আর এখানে দেখো, আবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন হচ্ছে ভাজাগুলো আমি ভেজে নিব। তো সব কিছুই আস্তে আস্তেই করব। ভাজাগুলো আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভালো হবে। যদি বেশি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে, নইলে পুড়ে যাবে। তো এখানে দেখো, ভাজা আমার হয়ে গেছে। তারপরে সবজিগুলো ভেজে কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর খিচুড়িতে হচ্ছে আতপ চালটাও দিয়ে দিয়েছি। এবার চাল ডাল সব কিছু ফুটতে শুরু করে দিয়েছে। আর এই সাইডে আমি কিন্তু গাঁঠি কচুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। আমরা তো সকলেই জানি গাঁঠি কচু কিংবা যে কোনো কচু কিন্তু রাধারানীর ভীষণ পছন্দের একটা সবজি। তাই আজকের ভোগের মধ্যে রাখার চেষ্টা করেছি গাঁঠি কচুর একটা তরকারি। তো যাই হোক, গাঁঠি কচুটা সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। আর পাশের কড়াইতে আবার হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। আর এই যে গাঁঠি কচুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই হচ্ছে একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে একটু কষা কষা করেই নামিয়ে নেব এই যে গাঁঠি কচুটা। যাই হোক, তারপরে কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে, ভাজা টাজা সব কিছু হয়ে গেছে। এটা হচ্ছে সাইড করে নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি তেল গরম করে দিয়েছি। তেলে হচ্ছে আমি লুচিগুলো এখন ভেজে নেব। ছোট ছোট করে লুচিগুলো করব, যাতে সবাইকে একটা একটা করে আমি দিতে পারি। যেহেতু অনেককেই প্রসাদ দিতে হবে, তার জন্য একটু ছোট ছোটই করছি। আর এই যে এখন দেখো, আমি দেখছি, সত্যি কথা বলতে এত সুন্দরভাবে আমি লুচিগুলো করছিলাম। সত্যি রাধারানীর কৃপা না থাকলে মনে হয় এগুলো করা সম্ভবই নয়। দেখো কত সুন্দর ছোট ছোট লুচিগুলো সুন্দর ফুলে ফুলে গেছিলো। আর আমার তো মনে অনেক খুশি, অনেক আনন্দও হচ্ছিল। আর এখন কিন্তু ঘড়িতে ওই 10টা বেজে গেছে। আর আমাদের বাড়িতে যে ভাইটা গায়ে দোয়ায়, ওকে বলেছিলাম যে ভাই একটু আজকে তাড়াতাড়ি আসবে। কালকে রাত্রেই ওকে ফোন করে রেখেছি। তো আমাকে বলেছিল, বৌদি তুমি সকালে একবার আমাকে ফোন করে দেবে। এমনিতে এখন আমাদের বাছুরটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য ওই 12টা, 12:30, কোনো দিন 1টা এরকম টাইমে দোয়াতে আসে। তো ওকে বলেছি সকালে আসতে। তো 9টার সময় ফোন করেছি, বলছে বৌদি আসছি। তো 10টা বেজে গেছে, ও কিন্তু চলে এসেছে। আর এই যে লুচিগুলো ভেজেই কিন্তু আমি সাইডে একটার মধ্যে পায়েস বসাবো আর একটার মধ্যে সুজি বসাবো।
দেখো সকাল থেকেই তোমাদের সঙ্গে বক বক করছি, অথচ তোমাদেরকে বলাই হয়নি আজকে আমাদের বাড়িতে কে কে আমরা রাধা অষ্টমী করছি। আজকে আমাদের বাড়িতে আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি, মানে আমরা চারজনেই কিন্তু রাধা অষ্টমী পালন করব। জন্মাষ্টমীতে আমি আমার বর ছিলাম আর শ্বশুর শাশুড়ি ছিল না, তবে রাধা অষ্টমীতে কিন্তু আমরা সকলেই উপোস রয়েছি। আর হচ্ছে গত বছরও কিন্তু আমরা চারজনও রাধা অষ্টমী পালন করেছিলাম। আর জন্মাষ্টমীর দিন আমি ছিলাম আমার বাবার বাড়িতে, তো সেখানেই মায়ের সাথে জন্মাষ্টমী করেছিলাম। তো এবছর এখানেই রয়েছে, এখানেই করেছি। ওই যে দেখো লুচি কিন্তু আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে, মানে সবগুলোই ভাজা হয়ে গেছিলো, সবগুলো তো আর দেখানো সম্ভব না। তাই এখানে আমি হচ্ছে দুধ নিয়ে চলে এসেছি, আর দুধ হচ্ছে পাশে একটা হাঁড়িতে আমি বসে দিয়েছি পায়েস, আর একটা গামলা কিছুটা দুধ তুলে রেখেছিলাম এই সুজি করার জন্য, আর বাদ বাকিটুকু দিয়ে সুজি করে নিয়েছি। আর হচ্ছে ভুলে গেছিলাম যে একটু কাঁচা দুধ রাখতে হবে অভিষেকের জন্য। তো যখন আমি জোগাড় করছিলাম সব কিছু তখনই মনে পড়েছিল, তো বাবা বলল ঠিক আছে তুমি সব কিছু জোগাড় করো, গরু আরেকবার আমি দুয়ে দিব। তো আজকে জানো তো রাধাষ্টমীর দিন আমরা 3বার গরু দুয়েছি। কেমন বলো তো, সকালবেলা তো ভাইটা দুয়ে দিয়ে গেছে, তারপর ওই যে অভিষেকের জন্য একটু দোয়াতে হয়েছে, তারপর আবার বিকেলবেলা তো মা আবার একটু দোয়ায়, তো সেটাও দোয়ানো হয়েছে, মানে আজকে 3বার দোয়ানো হয়েছে। আর এদিকে দেখো বাচ্চা কাচ্চা সবাই কিন্তু চলে এসেছে। আর আমার সব থেকে এইটা আনন্দ হয় যে এই যে যে নিজের হাতে পুজো করি, তারপরে যে প্রসাদের জন্য যারা এসে বসে থাকে, যে অপেক্ষা করে, আর ওদের যখন নিজের হাতে প্রসাদ দিতে পারি না, তখন মনে হয় যে না আমার পুজোটা সার্থক হয়েছে। তো তোমরা দেখলে আমি কিন্তু সমস্ত কিছু রান্নাবান্না করে রেখে চলে গেছিলাম ঠাকুর ঘরে সব কিছু জোগাড় করে নিয়েছি, সঙ্গে একটু সুন্দর করে সাজিয়েও নিয়েছি। বাবা এখানে আমাকে অনেকটাই হেল্প করেছে, বাবা বেলুনগুলো আমাকে ফুলিয়ে দিয়েছে, আর আমি এখানে বেলুনগুলো লাগিয়ে নিয়েছি। আর হচ্ছে যেটা হচ্ছে মা করে দিয়েছিল তালের বড়াটা, শুধু মা আমাকে আজকে বানিয়ে দিয়েছে। আর এদিকে আমি ঠাকুর ঘরে সব কিছু জোগাড় করে রেখে গেছি শাড়ি পরতে, এসে দেখি মধুতে মানে পিঁপড়ে ধরে গেছে, কি আর বলবো, সব কিছুতেই মনে হচ্ছে রাধারানী কৃপা করেছে। তো যাই হোক একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি, লাল পাড় সাদা শাড়ি, যে শাড়িগুলো আমার সত্যি ভীষণ পছন্দের, পুজো হলেই মনে হয় যে এই ধরনের শাড়ি পরি। আর তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমি সব পুজোতেই বেশিরভাগ এই শাড়িগুলোই পরি। তারপরে এই যে দেখো আমাদের যে রাধা মাধবের ছবিটা ছিল সেটা বের করে নিয়েছি, আর গোপুকে নিয়ে এসেছি। এখন হচ্ছে অভিষেক করাবো। তো একটা হচ্ছে পাথরের থালাতে আমি বসিয়েছি। তো সবার প্রথমে যেটা আমি হচ্ছে রাধা মাধবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি পুজোর সময়ও, যে আমি কিন্তু অনেক কিছুই জানি না, অনেক কিছুই পারি না, যেটুকু করেছি মন থেকে করেছি। আর তোমাদের কাছেও তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় কেউ খারাপ ভেবো না, পারলে একটু বলে দিও যে এটা এইভাবে করতে হয়। তো এখানে দেখো গোপালকেও কিন্তু আমি বসিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটু সবার প্রথমে যেটা আমি করেছিলাম যে একটু ধূপ প্রদীপ দেখিয়ে তারপরে কিন্তু অভিষেকটা শুরু করেছি। তো গোপালকে আমি বসিয়ে দিয়েছি, আর রাধা মাধবকেও বসিয়েছি। সবার প্রথমে আমি হচ্ছে একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপরে যে পাত্রটাতে বসিয়েছি, তারপরে হচ্ছে সবার প্রথমে আমি দুধ দিয়েছি, দুধ দেওয়ার পরে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছি, তারপরে দিয়েছিলাম মধু, দই, তারপরে ঘি, তারপরে মধু, তারপরে হচ্ছে ফলের রস। এভাবেই কিন্তু এক এক করে আমি অভিষেকের পর্বটা শেষ করেছি। তোমরা কে কীভাবে করো, আমি অনেকের ভিডিওতেই দেখেছি অনেকভাবেই করে, তো আমি এইভাবেই করেছি। এইটা দেখো পুজোটা হচ্ছে কিন্তু যার যার মনের থেকে হয়, যে যেইভাবে যার ভালো লাগে সেভাবেই করে। তারপর একটা জানা অজানারও ব্যাপার থাকে, কিভাবে কি করতে হয় সেটারও জানার ব্যাপার থাকে। জানারও কিন্তু কোনো কিছু শেষ নেই, আর শেখারও কিন্তু কোনো কিছু শেষ নেই, ভালোরও কোনো শেষ নেই। তাই আমার মনে হয় মন থেকে ভক্তি করে যে যেভাবেই তাকে সেবা করো না কেন, আমার মনে হয় ভগবান সেভাবেই সন্তুষ্ট হয়। শুধু একটু মন ভরে ভক্তি করে দিলেই হলো। তারপরে কিন্তু আমি চন্দনও দিয়েছিলাম, ফুলও দিয়েছিলাম, এগুলো আমি বলতেই ভুলে গেছি। যাই হোক এখনও না আমার মধ্যে একটা এক্সাইটেড কাজ করছে জানো তো, মানে ভিডিওটা এডিট করতে বসেছি, এখনও কেমন যেন একটা মনের মধ্যে লাগছে, সত্যি খুব ভালো লেগেছে। এই ভালো লাগাগুলো হয়তো প্রকাশ করার মতো না, আর করাও যায়ও না। ঠিক এইভাবেই কিন্তু আমি জন্মাষ্টমীও করেছিলাম। জন্মাষ্টমীর ভিডিওগুলো এখনও পোস্ট করে উঠতে পারিনি। তো সকলেই জানো যে আমি অনেক দিন ভিডিও পোস্ট করিনি, জন্মাষ্টমীর পর আর কোনো ভিডিও পোস্ট করিনি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেগুলোও ভেবেছি যে শেয়ার করব আস্তে আস্তে। দেখো
যখন যে টপিকটা ট্রেন্ডিংয়ে চলছে, আমাদের যে ট্রেন্ডিংয়ের সাথেই চলতে হবে সেটা তো অবশ্যই আছে। তবে আমার মনে হয় এই ভিডিওগুলো আমার কাছে থাকছে, এটাই আমার কাছে অনেক। গ্যালারিতে তো এত কিছু রাখা সম্ভবই নয়, তাই আমার একটা জায়গায় সেভ করা রয়েছে, সেটা আমি মাঝে মাঝে দেখতে পারি। এমনকি গত বছরের রাধা মাধব এই রাধা অষ্টমীর ভিডিওটাও আমার ইউটিউবে ছাড়া ছিল, সেটাও কিন্তু আমি সেই দিন নিজে নিজেই দেখেছি। এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আমার এরকম অনেক ভিডিও ইউটিউবে ছাড়া রয়েছে, সেগুলো আমি মাঝে মাঝেই দেখি, নিজের ফোন থেকেই দেখি, কি আর করব। আমার অনেক ভালো লাগে আমার নিজের ভিডিও দেখতেই। তো অনেক কিছু, অনেক সময় মন খারাপ থাকলে সেগুলো দেখলে আমার অনেক ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে দেখি। তো এখানে দেখো শেষের দিকে হচ্ছে মাকে আর বাবাকেও দিলাম, মা ও বাবা একটু স্নান করিয়ে নিল। তারপর এখন দেখো আমার কিন্তু অভিষেক করানো হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। তো একটা তোলের মধ্যে দিয়ে দিয়েছি গোপালকে জড়িয়ে মায়ের কোলে। আর এই যে রাধা মাধবের ছবিটা, এটা হচ্ছে একটু মুছে পরিষ্কার করে এটা একটা তোয়ালে দিয়ে মুড়িয়ে কোলে দিয়ে দিয়েছি, বাবার কোলে। তো দেখো এইভাবে কিন্তু আমি একটা ফটোও তুলে নিয়েছি মা বাবার দুজনের একসঙ্গে। এই যে এই ফটোটা দেখো কতটা সুন্দর লাগছে। আর গপু তো এমনভাবে রয়েছে মনে হচ্ছে ওর একদম ঠান্ডা লেগে গেছে, সে নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। যাই হোক, চলো এবার আমার ঠাকুরের মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, যেটা দেখানোর জন্য আমি অনেকক্ষণ আগ্রহ হয়েছিলাম। এই যে আমার গোপাল সোনা, ছোট্ট গোপাল সোনাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এটাও জানাবে যে আমার রাধা মাধবকে কেমন লাগছে সেটাও। আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে রাধা অষ্টমীতে আমি কি কি আয়োজন করেছি ঘরে। তো এখানে সবার প্রথমে দিয়েছি 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, আর দিয়েছি সন্দেশ, লুচি, পায়েস, আর দিয়েছি সুজি ফল প্রসাদ দিয়েছি, তালের বড়া দিয়েছি, খিচুড়ি প্রসাদ সঙ্গে ভাজা দিয়েছি, গাঠি কচুর একটা সবজি দিয়েছি, আর দিয়েছি বাতাসার সঙ্গে রয়েছে খাজা। তো এইটুকু হচ্ছে আজকের আয়োজন করেছি। সব কিছুই কিন্তু সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি। চলো এবার পুজোটা কমপ্লিট করব। আর এদিকে কিন্তু ভক্তেরা অনেকক্ষণ অপেক্ষা করছে শুধু একটু প্রসাদ খাওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ওরা এসেছে, আর ওদেরকে আমি অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। সত্যি ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, নিজের হাতে করেছি তো জোগাড় করে উঠতে পারছিলাম না, একটু দেরি হয়ে গেছে। তারপরে ওদেরকে সবাইকে আমি বলেছি সবাই মিলে ঠাকুরকে প্রণাম করো তোমরা। তারপর ওরা দেখো কি সুন্দর সবাই প্রণাম করছে। পুজো শেষ হয়ে গেছে, আর পুজোর সময় কোনো আর ভিডিও করা হয়নি। পুজোর শেষে কিন্তু ঠাকুরে একটু নাম করে নিয়েছি, তারপরে হচ্ছে মায়ের সঙ্গে আর বাবার সঙ্গে একটু ফটো তুলে নিয়েছি, তারপরে সব প্রসাদ বাইরে বের করে নিয়ে এসেছি। এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।